অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন যে কি কি দাবি নিয়ে তারা আন্দোলন করছেন, সেই ৩ দফা দাবিগুলো কি কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক করে অবস্থান কর্মসূচি এবং রোড ব্লক কর্মসূচি পালন করছেন এবং প্রথম দিন আধা ঘন্টা করলেও আজকে কিন্তু গতকালকে আমরা দেখেছি প্রায় ১.৫-২ ঘন্টা তারা কিন্তু এই সড়ক অবরোধ করে আন্দোলন করেছে এবং আজকেও সেই অবস্থাটা শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকেই। তারা এই সড়ককে অবরোধ করে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং সড়কের মাঝখানে বসেই তারা কিন্তু এই তাদের যে কর্মসূচি সেটি পালন করছেন। এবং জানিয়ে রাখি যে অবকাঠামোগত উন্নয়নের দাবি তারা করছেন, একই সাথে তাদের যে যানবাহন সংকট রয়েছে, তাদের যে শিক্ষার্থী রয়েছে সে তুলনায় যানবাহনের পরিমাণ খুবই কম। এক্ষেত্রে তাদের যাতায়াত সমস্যা করতে হয়, এই কারণে কিন্তু যানবাহন সংকটের একটি দাবি তুলেছেন। এছাড়া জমি অধিগ্রহণের একটি দাবিও তারা তুলেছেন, যাদের ২০০ একর জমিতে তাদের এই বিশ্ববিদ্যালয়টির জায়গা থাকার কথা থাকলেও ৫০ একর জায়গার মধ্যেই তাদের কিন্তু বর্তমান যে কাঠামোগত কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে, যার কারণে কিন্তু তারা সেই দাবিটিও করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরেই তারা কিন্তু এই দাবিতে আন্দোলন করছে, তবে এই আন্দোলনের আসলে এখন পর্যন্ত কোনো লিখিত ভাবে কোনো তারা কিন্তু তাদের কোনো প্রশ্ন, যার কারণে এই আন্দোলন করছে না। এবং আমরা দেখেছি গতকালে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি নানা আশ্বাস দিয়ে এবং তাদের সাথে একাত্মতা প্রশ্ন করেছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবিগুলো আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত লিখিত আকারে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এবং আমরা দেখেছি যে এই আন্দোলনের কারণে আসলে বরিশাল কুয়াকাটা মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং এতে যারা যাত্রী রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন, কেননা এই জায়গাটি থেকে কিন্তু বরিশাল থেকে কুয়াকাটাগামী এবং কুয়াকাটা থেকে বরিশাল ঢাকাগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করে থাকে। এবং শিক্ষার্থীরা আরো বলছেন যে তারা গত ১ মাস ধরেই কিন্তু নানা কার্যক্রমে আন্দোলনটি চালিয়ে যাচ্ছিলেন এবং গত ৯ দিন ধরে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করছেন এবং পরিশেষে সে কোনো কার্যক্রমে আসলে কোনো ধরনের সুরাহা না হওয়ার কারণে তারা পরবর্তীতে কিন্তু সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন এবং সড়ক অবরোধ করেই তারা কিন্তু তাদের যে আন্দোলন রয়েছে সেটি চালিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে বরিশাল কুয়াকাটা মহাসড়কটি তারা অবরোধ করে কিন্তু সড়কের মাঝে অবস্থান করছেন এবং তা বিভিন্ন বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এতে অংশগ্রহণ করছেন, যেহেতু অবকাঠামো উন্নয়ন এবং তাদের যে শ্রেণীকক্ষের সংকট সে কারণে তাদের পড়াশোনাও কিছুটা ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেছেন। সুতরাং সব মিলিয়ে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেটি তারা যৌক্তিক বলে দাবি করে তারা বলছেন যে যত দ্রুত সময়ের মধ্যে লিখিত আকারে এই যে তাদের দাবিগুলো রয়েছে সেগুলো দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত একটি দরখাস্তের দাবি করেছেন, কিন্তু লিখিত আকারে তাদের দাবিগুলো যে কতদিনের মধ্যে বাস্তবায়ন হবে, কতদিনের মধ্যে পূরণ হবে সেটি লিখিত আকারে তারা চাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত এটি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মহাসড়ক থেকে উঠবেন না। এবং আজকে সন্ধ্যার পর আলোর মিছিল নামে একটি কর্মসূচিও তাদের কিন্তু দেওয়া রয়েছে, তারা সড়ক অবরোধ শেষ করে সেই কর্মসূচি পালন করবে বলেও আমাদেরকে জানিয়েছেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিদ।